মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, সাধারণত আমার ফুকাহাবিদদের মতে, অনেকের মতে কোরবানি মৃত ব্যক্তির নামে দেওয়া জায়েজ নাই। তবে বেশিরভাগ ফুকাহাগণের মতে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন কোরবানি দিতেন প্রত্যেক বছর, তখন তিনি ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে একটা কোরবানি দেন, হাযা মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ। ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন, আরেকটা কোরবানি দিতেন উনি সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে, মাল্লাম ইউদহি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে দিতেন, আরেকটা উনি ওনার উম্মতের পক্ষ থেকে দিতেন। এখন এই উম্মতের মধ্যে অনেক জীবিত আছে, অনেক আবার মৃত। এই হাদিস থেকে প্রমাণ হয় মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে। আমাদের পরিভাষার কারণে আমরা মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে গিয়ে যে ভুলটা করি, আমাদের পরিভাষাগত দিক দিয়ে, যেমন আমরা বলে থাকি যে অমুক মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হচ্ছে। আসলে মূলত কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, কোরবানি হবে আল্লাহর নামে। শুধু আমাদেরকে পরিভাষা পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে? আমরা বলবো অমুক মাইয়েতের পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি, বাস এতটুকু। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়া কি আবশ্যকীয়? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কোরবানি দিতেই হবে, ওনার নাম এখানে আনতেই হবে বা ওনার পক্ষ থেকে কোরবানি দিতেই হবে, এরকম কোনো ধর্তব্য না বা জরুরি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি না দিলেও চলবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মাহ এই ইসলামটাকে পেয়েছি। ইসলামের যতগুলো আমল আছে আমরা যতটুকু আমল করি এর একাংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমনিতেই উনি পায়। তবে রাসূলের নামে কোরবানি যদি কেউ দিতে চায় দিতে পারবে, অসুবিধা নাই। তবে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন।